إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم، وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. وقال تعالى: فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون. وجاء في حديث عن أبي سعيد الخدري رضي الله عنه قال: خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتذاكر المسيح الدجال، فقال: ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال؟ قلنا: بلى. فقال: الشرك الخفي، أن يقوم الرجل يصلي فيزين صلاته لما يرى من نذر رجل. وجاء في حديث عن كعب بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما ذئبان جائعان أرسل في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه. رواه الترمذي وأحمد وغيرهم। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা পরস্পরের সাথে প্রত্যেক শুক্রবারে জুম প্রোগ্রামের মাধ্যমে মিলিত হতে পারছি এবং এর মাধ্যমে কিছু শুনছি এবং কিছু বলার সুযোগ লাভ করছি। হয়তো বা আল্লাহ রাব্বুল আমিন এসব কিছু বলা এবং শোনার দ্বারা, শিখার দ্বারা আমাদেরকে প্রতিদান দেবেন। যদি আমরা আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আলোচনা করি আর আলোচনা শুনি দিন শিখার জন্য, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এর প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। আমরা যে কোনো ইবাদতই করি না কেন, প্রতিটি ইবাদতের ক্ষেত্রে ইখলাস থাকা বাধ্যতামূলক। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা ইবাদতটা করছি, এই উদ্দেশ্যের মধ্যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি যাতে না ঢোকে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি লাভ করা, কোনো প্রকার অন্যকে খুশি করা অথবা অন্যকে দেখানোর মন মানসিকতা যাতে ইবাদতের ক্ষেত্রে আমাদের মাঝে না আসে। যদি আমাদের মাঝে এরকম কোনো মনোভাব মানসিকতা আসে যে ইবাদতটা করছি কোনো মানুষকে, ব্যক্তিকে খুশি করার জন্য, আমলটা করছি আমার আমলটা অন্যরা দেখে প্রশংসা করবে আর আমি আনন্দিত হব, আমি প্রশান্তি লাভ করব, এরকম যদি হয় তাহলে পরে এটি বিপজ্জনক, ইখলাস বিরোধী হওয়ার কারণে। ইখলাস যদি না থাকে আমাদের আমলের মধ্যে, সঠিক নিয়াত যদি না থাকে, তাহলে কোনোভাবে আমাদের আমল ইবাদত কবুল হবে না। আমরা সবাই জানি বিষয়টা। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে দুটি শর্ত, প্রধান দুটি শর্ত আছে। ইবাদতটা হতে হবে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমলটা করেছেন, করতে বলেছেন, হুবহু সেভাবে হইতে হবে। এই দুটি শর্তের কোনো ব্যতিক্রম ঘটলে আমাদের কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না। ইখলাস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক আমরা আমল করছি না, কবুল হবে না। সুন্নাহ মাফিক হচ্ছে কিন্তু ইখলাস নেই, আল্লাহ সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্য নেই, কবুল হবে না, কোনো লাভ হবে না ইবাদতের দ্বারা। তো যেমনি ভাবে আমাদের ইখলাস থাকতে হবে, অনুরূপ ভাবে
আমাদের আমলের ক্ষেত্রে সুন্নাহ মাফিক যাতে আমলটা হয় সে ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে সেভাবে করার জন্য। আমরা যে আমলটাই করি না কেন, এই আমলটা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে করি অথবা মানুষকে শোনানোর উদ্দেশ্যে করি, এরপরে তারা শুনে আমার প্রশংসা করবে আর আমি আনন্দিত হব, তাহলে এটাকে বলা হয় রিয়া। আমাদেরকে রিয়া মুক্ত আমল করতে হবে। লোক দেখানো মন মানসিকতা আমাদের আমলের মাঝে যাতে কোনোভাবে অনুপ্রবেশ না ঘটে, অনুপ্রবেশ না করে, এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যদি সূরা নিসার 142 নম্বর আয়াতের দিকে দেখি, তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, আর সেটি হচ্ছে তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে কর্ম করে থাকে, আমল করে থাকে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আর মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করে তারা আল্লাহকে ধোঁকা দিতে চাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আল্লাহকে ধোঁকা দিতে সক্ষম নয়। তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধোঁকার প্রতিদান দেবেন। নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আর তিনি তাদের ধোঁকার প্রতিদান দেবেন। এর প্রাপ্য, এই ধোঁকা দেওয়ার প্রাপ্য তারা যা কিছু হবে সেটা তাদেরকে দেবেন। ওয়াইদা কামু ইলাস সালাহ, তারা যখন সলাতে দাঁড়ায় তখন অলস ভাবে দাঁড়ায় মুনাফিকরা। তারা লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে সলাত আদায় করে। তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে খুব কমই স্মরণ করে। যতটুকু করে, এটা যদি এটার মাঝে যদি লোক দেখানো মনোভাব না থাকতো তাহলে তো অনেক আমল হয়ে যেত, কিন্তু যে আমলটা তারা করে থাকে এর মাঝে লোক দেখানো আমল রয়েছে। যতটুকু করে ততটুকুর মধ্যে লোক দেখানো আছে। এই সামান্য আমলটুকু যদি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করতো তারা, তাহলে আমল তাদের এটা কম হতো না, অনেক হয়ে যেত, আল্লাহ বরকত দান করতে। কিন্তু যতটুকুই করে তারা ততটুকু আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করে না, মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আখিরাতে ধ্বংস লিপিবদ্ধ করে রেখেছেন। সূরা আল মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হচ্ছে নামাজীদের জন্য, সালাত আদায়কারীদের জন্য ধ্বংস। কোন সালাত আদায়কারীদের জন্য ধ্বংস? যারা তাদের সালাতের ব্যাপারে অলসতা করে, যারা সালাতের ব্যাপারে উদাসীন, গুরুত্ব দেয় না, যতটুকু করে লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে। যদি সালাত আদায় না করি তাহলে লোকেরা বলবে যে এ লোকটা বেনামাজি। এটা থেকে বাঁচার জন্য লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে তারা সালাত আদায় করে থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা দেখায়, মানুষকে দেখায় যে আমরা ইবাদত করছি। তো অলসতাকারী নামাজি এবং যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে ইবাদত করে, এদের জন্য ধ্বংস। অলসতা করে নামাজ আদায় করার অর্থ হচ্ছে যথাসময়ে সালাত আদায় না করা, আওয়াল ওয়াক্তে সালাত আদায় না করা। জোহরের ওয়াক্ত হলো 12টার সময়, 12:15টার সময় আপনি 1:30, 2টা অথবা 3টার সময় গিয়ে আদায় করছেন, আপনি সালাতের ব্যাপারে গুরুত্ব দানকারী নন। আসলে সালাতের সময় হলো 3:20-এর সময়, আপনি ওই 5টার সময় গিয়ে পড়ছেন, আপনি আওয়াল ওয়াক্তে সালাত আদায় করলেন না। আপনি সালাতের ব্যাপারে অমনোযোগী, উদাসীন, অলস। প্রত্যেকটা সালাত আমাদেরকে আদায় করতে হবে আওয়াল ওয়াক্তে। হ্যাঁ, এশার সালাত দেরি করে আদায় করা সেটি উত্তম যদি কেউ সক্ষম হয়, তবে মধ্যরাতের পরে যাতে না হয়, মধ্যরাতের আগেই শেষ করতে হবে। অর্ধরাতের অর্ধরাতের রাতের আগেই আপনাকে সালাত শেষ করতে হবে, কারণ এশা সালাতের শেষ সময় হচ্ছে অর্ধরাত্রি পর্যন্ত। অর্ধরাত্রির পূর্বেই আপনাকে এশা সালাত আদায় করে শেষ করতে হবে। এভাবে প্রত্যেকটা
সলাতের মধ্যেই আমাদেরকে যথাযথ সময়ের গুরুত্ব দিয়ে প্রত্যেকটা সলাতই আদায় করতে হবে। অলসতা করে সলাত আদায় করা যাবে না। আমরা সূর্য ডুবতে যাচ্ছে, ওই মুহূর্তে সলাত আদায় করছি। সূর্য ডুবতে যাচ্ছে, আমরা ওই মুহূর্তে সলাতে দাঁড়াচ্ছি। আসরের সলাত, ফজরের সলাত, সূর্য উঠতে যাচ্ছে, আবার আসরের সলাত, সূর্য ডুবতে যাচ্ছে, এর আগের মুহূর্তে তাড়াহুড়ো করে সলাত আদায় করতে যাচ্ছি। এই বৈশিষ্ট্য যদি আমাদের মাঝে থাকে, তাহলে আমরা মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব, যারা লোক দেখানোর উদ্দেশ্যে অলসতা করে সলাত আদায় করে থাকে। সম্মানিত ভাই বোনেরা, এই যে রিয়ার কথা আমরা বলছি, এই রিয়াটা একটি ধ্বংসকারী রোগ। এটা ধ্বংসকারী রোগ। ইউহবিতুল আমালা, আমলগুলোকে ধ্বংস করে দেয়। ওয়ুফসিদুল কলবা, অন্তরকে নষ্ট করে ফেলে রিয়াটা, লোক দেখানো আমলটা। রব্বুল আলামিন থেকে অনেক দূরে সরিয়ে দেয় লোক দেখানো আমল। আর যে লোক দেখানোর উদ্দেশ্যে আমল করে, সে মানুষকে পর্যবেক্ষণ করে। আল্লাহ যে তাকে দেখছে, এটা সে খেয়াল রাখে না। আল্লাহকে পর্যবেক্ষণ করে না যে আল্লাহ আমাকে দেখছেন, বরং মানুষ তাকে দেখছে, সে এটা চিন্তা করে যে আমি যে ইবাদতটা করছি, মানুষ আমার ইবাদতটাকে কেমন মনে করছে, ভালো নাকি মন্দ। সে এই মন মানসিকতায় মানুষকে দেখানোর উদ্দেশ্যে হয়তো বা নামাজটা সুন্দর করে আদায় করার চেষ্টা করছে। তার মাঝে আল্লাহর ধ্যান নেই, আল্লাহ যে দেখছেন এটা তার মাঝে নেই। সে মানুষকে ভয় করে, আল্লাহকে ভয় করে না। মানুষের জন্য ইবাদতটাকে সৌন্দর্যমণ্ডিত করে, সে মানুষের রবকে ভুলে যায়। অথচ মানুষের রব আল্লাহ রাব্বুল আলামিন চোখের খেয়ানত সম্পর্কে জানেন, আবার অন্তরের গোপনীয়তা সম্পর্কেও জানেন। তার থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু রিয়াটা একটি ধ্বংসকারী রোগ, আমল নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, অন্তরকে নষ্ট করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরিয়ে দেয়। সুতরাং এই বিষয়ে আমি আপনাদের সামনে আজকে রিয়া সম্পর্কে কিছু আলোচনা করতে চাচ্ছি, এবং রিয়া থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করব, এবং রিয়ার প্রকারগুলো কি কি, এগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা কোনোভাবেই রিয়াযুক্ত কোনো আমল ইবাদত না করি। রিয়া থেকে আমরা আমাদের নিজেদেরকে পবিত্র রাখতে সক্ষম হই, এবং রিয়া থেকে পবিত্র রাখার মাধ্যমে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা এর সফলতা লাভ করতে সক্ষম হই। এই জন্যই আমরা আজকে রিয়া সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমত, রিয়ার ভয়াবহতা। ব্যক্তি এবং সমাজের উপরে রিয়ার প্রভাব রয়েছে। রিয়া, লোক দেখানো আমল করা, এটি মুসলিমদের জন্য মাসিহুদ দাজ্জালের চেয়েও বেশি ভয়াবহ। মুসলিমদের জন্য মাসিহুদ দাজ্জাল, মহামিথ্যুক দাজ্জাল, তার চেয়েও বেশি ভয়াবহ। অথচ দাজ্জালের আবির্ভাব ঘটাটাকে সবচেয়ে বড় ফিতনা হিসেবে আখ্যা দান করা হয়েছে হাদিসের মধ্যে। এর চেয়েও লোক দেখানো আমল করাটা, এটি মুসলিমদের জন্য বেশি ভয়াবহ। এ মর্মে ইবনে মাজার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, আমাদের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এই মতো অবস্থায় যে আমরা মাসিহুদ দাজ্জালকে নিয়ে আলোচনা করছিলাম। মাসিহুদ দাজ্জালকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই অবস্থায় আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। এরপরে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে এই সংবাদ দেব না, সেই বিষয়ের সংবাদ দেব না যেটিকে আমি মাসিহুদ দাজ্জালের চেয়েও বেশি ভয়ঙ্কর মনে করছি তোমাদের জন্য, যেটির ব্যাপারে তোমাদের জন্য মাসিহুদ দাজ্জালের চেয়েও বেশি ভীতিকর আমি মনে করছি, এই সম্পর্কে কি আমি তোমাদেরকে সংবাদ দিব না? সাহাবীরা হাসসূচক উত্তর দিলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশিরকুল খাফি, গোপন শিরক, এটি হচ্ছে গোপন শিরক। আবার ব্যাখ্যা দিলেন এই গোপন শিরকটা কিভাবে। একজন ব্যক্তি সালাতে দাঁড়ালো, নামাজ আদায় করার জন্য দাঁড়ালো, সে তার সালাতটাকে সুন্দর করছে, রুকু সিজদা এগুলোকে লম্বা করছে, ধীরস্থিরতার সাথে সালাত আদায় করছে। উদ্দেশ্য হচ্ছে মানুষের অন্য কোনো ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করা, যে ওই ব্যক্তি যাতে তার সালাতটাকে দেখে খুশি হয় যে কত সুন্দর সালাত আদায় করছে, আর তার প্রশংসা করে। এই যে সালাত আদায় করছে তার প্রশংসা করবে, আর এতে সালাত আদায়কারী খুব খুশি হবে, আনন্দিত হবে। কোনো ব্যক্তিকে দেখিয়ে সে সালাত আদায় করছে, কোনো ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করার জন্য সুন্দর করে সালাত আদায় করার চেষ্টা করছে, এটা হচ্ছে শিরকে খাফি, গোপন শিরক, আর এটা হচ্ছে রিয়া। অন্য হাদিসের মধ্যে মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আখাফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, যেসব ব্যাপারে তোমাদের জন্য আমি ভয় করি এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরকের ব্যাপারে। যেসব বিষয়ে আমি তোমাদের ব্যাপারে ভয় করি এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় করি শিরকে আসগারের ব্যাপারে, ছোট শিরকের ব্যাপারে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওমা শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল শিরকে আসগার কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রিয়া, লোক দেখানো আমল করা হচ্ছে শিরক, ছোট শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে এই রিয়াকারীদেরকে উদ্দেশ্য করে বলবেন এদা জুজিয়ান নাসু বিআমালিহিম, যখন লোকদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন লোক দেখানো আমলকারীদেরকে উদ্দেশ্য করে বলবেন ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তোমরা সেই সব লোকদের নিকটে যাও যাদেরকে দেখিয়ে দুনিয়াতে তোমরা আমল করেছিলে। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, তোমরা একটু দেখো তারা কি তাদের নিকট থেকে কোনো প্রতিদান পাও কিনা। আমার কাছে তোমাদের পাওয়ার কিছুই নেই, তাদের নিকট থেকে তোমরা কিছু প্রতিদান পাও কিনা সেখানে যাও, তাদের কাছ থেকে চেয়ে দেখো, আমার কাছে তোমাদের কোনো প্রতিদান পাওয়ার সুযোগ নেই। রিয়াকারী, লোক দেখানো আমলকারীদের জন্য। আলোচনাকারীও লোক দেখানো আমল, আলোচনাকারী হতে পারে, বক্তা হতে পারে, ইমাম সাহেবও হতে পারে, কারিও হতে পারে, দানকারীও হতে পারে, আবার আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়া ব্যক্তিও হতে পারে। রিয়াকারী যে কেউ হতে পারে, কথার দ্বারা রিয়া হতে পারে, আবার কর্মের দ্বারাও রিয়া হতে পারে, অন্তরের দ্বারাও রিয়া হতে পারে। রিয়ার দ্বিতীয় ভয়াবহতা হচ্ছে আর রিয়া আসাদ্দু ফাতকান বিল কলবি বিল জাই ওয়া বিল গানাম, ক্ষুধার্ত নেকড়ে বাঘ যেমনি ভাবে ছাগলগুলোকে ধ্বংস করে ফেলে, তাদের উপরে আক্রমণ করে, এর চেয়েও বেশি একজন মানুষের অন্তরকে ধ্বংসকারী হচ্ছে রিয়া, এর চেয়েও বেশি বড় ধ্বংসকারী হচ্ছে রিয়া, লোক দেখানো আমল করা। তিরমিজির মধ্যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা যিবানে জাইআনে উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়া শারাফি লিদীনি, দুটি নেকড়ে বাঘ যদি কোনো ছাগলের পালের মাঝে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ কোনো ছাগলের পালের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, আর এই দুটি নেকড়ে বাঘ এই ছাগলের পালের ছাগলগুলোর যে ক্ষতি করবে, একজন মানুষের সম্পদের এবং মর্যাদার লোভ তার দিনের সেরূপ ক্ষতি করবে, এর চেয়েও বেশি ক্ষতি করবে। দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছাগলের পালে ছেড়ে দিলে এই ছাগল গুলোকে মেরে কেটে খেয়ে ফেলবে, এর চেয়েও বেশি মানুষের দিনকে ধ্বংস করে মানুষের সম্পদের লোভ এবং মর্যাদার লোভ। খুব কঠিন বিষয়। সম্পদের লোভ আর মর্যাদার লোভ এটা রিয়ার অন্তর্ভুক্ত। বিশেষ করে সম্মানের লোভ, সম্মান পেতে চায় মানুষের কাছ থেকে একটা ভালো কিছু করার দ্বারা, এটা দিনের জন্য মারাত্মক ক্ষতিকর। ইবনে মাজার 2300
তিরমিজির 2376 নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। রিয়ার আরো একটি ভয়াবহতা হচ্ছে, রিয়া যে আমলের মধ্যে প্রবেশ করে সে আমলকে ধ্বংস করে দেয়, ওই আমলকে রিয়া ধ্বংস করে দেয়। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা আগনা শুরাকাই আনি শিরক, আমি শরীককারীদের শিরক থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা মাই ফিহি গায়রি, সুতরাং কোন ব্যক্তি যদি কোন এমন কোন আমল করে যে আমলের মাঝে আমার সাথে অন্য কাউকে শরীক করলো, আমি তাকে এবং তার শিরককে প্রত্যাখ্যান করব। কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে যে আমলের মাঝে আমার সাথে অন্য কাউকে অংশীদার বানালো, আমি তাকে এবং তার শিরককে প্রত্যাখ্যান করব। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে এবং ইবনে মাজাহ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। তো যে কোনো আমলের মধ্যে যখনই রিয়ার অনুপ্রবেশ ঘটবে, এটা শিরক, ছোট শিরক, শিরকে খাফি বা শিরকে আসগার, তো যখনই কোনো আমলের মধ্যে রিয়ার অনুপ্রবেশ ঘটবে, লোক দেখানো মন মানসিকতা আসবে, তখনই এই আমল বাতিল হিসাবে গণ্য হবে, ওই আমলটা ধ্বংস হয়ে যাবে। তিরমিজির মধ্যে আবু সাইদ ইবনে আবি ফুদালা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত দিবসে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষকে, সকল সৃষ্টিকে একত্রিত করবেন, সেই কিয়ামত দিবসে, যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, না দা মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, মান কানা আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহি আহাদান, যে ব্যক্তি কোনো আমলের ক্ষেত্রে যেটা আল্লাহর জন্য সে করছিল সেটার সাথে কাউকে শরীক করবে, আল্লাহর জন্য করছিল কিন্তু অন্য কাউকে সেটির সাথে শরীক করেছে, সে যেন তার সরি। প্রতিদানটা গায়রুল্লাহ থেকে, সে যেন তার প্রতিদানটা গায়রুল্লাহ থেকে অনুসন্ধান করে। আল্লাহ ছাড়া যার জন্য, যাকে আল্লাহর সাথে শরীক করলো তার থেকে যেন সে তার প্রতিদানটা চায়, কেননা আল্লাহ শরীককারীদের শিরক থেকে সম্পূর্ণভাবে মুক্ত। সুতরাং আমাদের কোনো আমলের মধ্যে কোনোভাবেই যাতে শিরকের অনুপ্রবেশ না ঘটে, এই রিয়ার অনুপ্রবেশ না ঘটে, লোক দেখানো মনোভাব না আসে, এদিকে আমাদের খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে। যে কোনো ইবাদত, সালাত, সিয়াম, যাকাত, হাজ, এরপরে দান খয়রাত, সব আমলের ক্ষেত্রে রিয়ার আরো একটি ভয়াবহতা হচ্ছে, রিয়াটা আল্লাহর আনুগত্যটাকে আল্লাহর নাফরমানিতে রূপান্তরিত করে ফেলে। আনুগত্য করলাম আল্লাহ, কিন্তু রিয়ার কারণে এই আনুগত্যটা আল্লাহর নাফরমানিতে রূপান্তরিত হয়ে যাবে। মুসলিম শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আমরা সবাই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে সর্বপ্রথম তিন ব্যক্তির দ্বারা, তিন ব্যক্তির দ্বারা জাহান্নামের আগুনকে সর্বপ্রথম প্রজ্বলিত করা হবে। একজন হচ্ছে শহীদ, যে আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু তার এই শহীদ হওয়ার মাঝে ইখলাস ছিল না, তাকে লোকেরা বলবে শহীদ, যোদ্ধা, বাহাদুর, এগুলো তার মনের মাঝে ছিল, এই উদ্দেশ্যে সে জিহাদ করেছিল। আর দুনিয়াতে তাকে বলা হয়েছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে স্বীকার করতে বাধ্য হবে, আল্লাহ তাকে তার মুখের ঘরে জাহান্নামে নিক্ষেপ করবে রিয়ার কারণে। সে মানুষের প্রশংসা প্রত্যাশী ছিল, সে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশা তার মাঝে ছিল, থাকলেও সেটি ত্রুটিযুক্ত। দ্বিতীয় ব্যক্তি আলেম এবং কারি। আলেম ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে নিয়ামত দিয়েছিলাম, তুমি কি করেছিলে? সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছিলাম, জ্ঞান অন্যদেরকে শিখিয়েছি, আমি কোরআন শিখেছিলাম, আমি কোরআন তেলাওয়াত করেছি কারি হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি তো আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করো নাই, তোমাকে লোকেরা আলেম বলবে, কারি বলবে, এই জন্য করেছিলে।
এ কাজ করেছিল, স্বীকার করতে বাধ্য হবে, একেও তার মুখের ভরে জাহান্নামে নিক্ষেপ করা হবে উবুর করে। তৃতীয় ব্যক্তি ধনবান, ধনী ব্যক্তি, এমন কোন নেকির খাত নেই যে খাতে সে দান করেনি। এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, গরিব মিসকিন সবাইকে দান করেছে, সবাইকে সহযোগিতা করেছে, কিন্তু উদ্দেশ্য তার আল্লাহকে সন্তুষ্ট করার ছিল না, উদ্দেশ্য ছিল প্রশংসা পাওয়া। মানুষে বলবে দানশীল, মাশাআল্লাহ ভালোই দাতা, অনেক দান করেন, আসে এতে আনন্দিত হবে, খুশি হবে। দুনিয়াতে এটা বলা হয়েছে, আল্লাহর কাছে স্বীকার করতে বাধ্য হবে, একেও তার মুখের ভরে জাহান্নামে নিক্ষেপ করা হয়। তো রিয়া ভালো আমলটাকে পাপের কাজে রূপান্তরিত করে দেয়। রিয়া আল্লাহর আনুগত্য মূলক আমলটাকে আল্লাহর নাফরমানিতে রূপান্তরিত করে দেয়। খুব কঠিন ব্যাপার। এছাড়া রিয়ার কারণে কিয়ামত দিবসে বেইজ্জত হতে হবে, অপমানিত অপদস্থ হতে হবে। যারা তাদের আমলের মধ্যে, কথার মধ্যে লোক দেখানো মন মানসিকতা নিয়ে আসবে, এর কারণে কিয়ামতের দিন এই ব্যক্তিকে, রিয়াকারীকে অপমানিত অপদস্থ হতে হবে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাম্মা আসাম্মা আল্লাহু বিহি, যে ব্যক্তি লোক শোনানোর জন্য ইবাদত করে, আল্লাহ এর বিনিময়ে তার লোক শোনানোর উদ্দেশ্য প্রকাশ করে দিবেন সে কিয়ামত দিবসে। যে ব্যক্তি লোক শোনানোর জন্য ইবাদত করে, আল্লাহ এর বিনিময়ে তার লোক শোনানোর উদ্দেশ্য কিয়ামতের দিন সকল মানুষের সামনে প্রকাশ করে দিবেন। এরপরে বললেন, ওয়ামা ইউরাইল্লাহু বিহি, আর যে ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করবে, আল্লাহ এর বিনিময়ে তার লোক দেখানোর উদ্দেশ্য প্রকাশ করে দিবেন কিয়ামতের দিন। এই লোকটা লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করেছিল, আল্লাহ এটা প্রকাশ করে দিবেন সকল মানুষের সামনে কিয়ামত দিবসে। অবশ্যই এটা বড় ধরনের বেইজ্জতি, এর চেয়ে বড় অপমানিত অপদস্থ হওয়ার তো আর কোনো কিছু আছে বলে মনে হয় না। সুতরাং কোনোভাবেই যাতে আমরা লোক দানখানো মানসিকতা নিয়ে কোনো ইবাদত আমল না করি। এছাড়া রিয়ার আরো একটি ভয়াবহতা হচ্ছে, এটি অন্তরকে রোগাক্রান্ত করে দেয়। লোক দেখানো আমল অন্তরকে রোগাক্রান্ত করে দেয়, এটা মুনাফিকি চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 9 এবং 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা আল্লাহকে, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে ধোঁকা দেয়, অথচ তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা অনুভব করে না। তারা অনুভব করে না যে তারা নিজেরাই নিজেদের ধোঁকা দিচ্ছে। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রোগকে আরো বৃদ্ধি করে দেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকতুবুন, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে তারা যে মিথ্যা প্রতিপন্ন করেছিল, এই জন্য তাদের কৃতকর্মের জন্য। সুতরাং অন্তরকে রোগ থেকে, নেফাকির রোগ থেকে বাঁচাতে হলে রিয়া থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। সম্মানিত ভাই বোনেরা, রিয়ার অনেকগুলো প্রকার রয়েছে। আমি আপনাদের সামনে কয়েকটি রিয়ার প্রকার বা 10টি আমি রিয়ার প্রকারগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম প্রকার রিয়া হচ্ছে আর রিয়া সরিহ, সুস্পষ্ট রিয়া, সুস্পষ্ট লোক দেখানো আমল। আপনি যখন কোনো আমল শুরু করলেন বা দান করলেন বা অন্য কোনো ইবাদত করলেন, শুরু থেকেই আপনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কিছু, আপনি প্রশংসা পেতে চাচ্ছেন, আপনি আপনার আমলের দ্বারা প্রশংসা পেতে চাচ্ছেন শুরু থেকেই, এটা সুস্পষ্ট রিয়া, লোক দেখানো আমল। শুরু থেকে, আমলের শুরু থেকেই আপনি আল্লাহর উদ্দেশ্যে আমলটা না করে গায়রুল্লাহর উদ্দেশ্যে আপনি আমলটা করছেন, মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে আপনি আমলটা করছেন। এটি প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে শিরকুস সারাইর, গোপন রিয়া বা গোপন শিরক। এই গোপন শিরকটা হচ্ছে রিয়ার অন্তর্ভুক্ত। রিয়াটা
গোপন শিরকের অন্তর্ভুক্ত। আপনি প্রথমে যখন ইবাদত করতে দাঁড়িয়েছেন, আপনি যে সৎ আমলটা করছেন, প্রথমে আপনার উদ্দেশ্য ছিল আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। কিন্তু যখন অন্য লোকেরা জেনে গেল যে এই লোকটা এই আমল করছে, যখন জেনে গেল তখন ওই আমলটার মাঝে আপনি আপনার মনটাকে পরিবর্তন করে ফেলবেন, নিয়াতটাকে পরিবর্তন করে ফেলবেন, যে মানুষে দেখে ফেললো, তাহলে আমার এই ইবাদতটা আরো সুন্দর করে করা দরকার। আপনি সুন্দর করা, আরো ভালো করে করা শুরু করে দিলেন। এটা হচ্ছে গোপন শিরক। মানুষ যখন দেখে ফেললো, জেনে গেল আপনার এই ইবাদতটা সম্পর্কে, আপনি এই ইবাদতটা করা অবস্থায় তখন সেটিকে আরো বেশি সুন্দর করার চেষ্টা করলেন। যখন জেনেই গেল আমি একটু মানুষের সামনে ভালো আরো সুন্দর করে করি, রিয়া আপনার মাঝে এসে পড়লো, আমলের মাঝে, ইবাদতের মাঝে। শুরুতে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যই ছিল, কিন্তু ইবাদতের মাঝে রিয়ার অনুপ্রবেশ ঘটলো, আপনি আরো সুন্দর করে ইবাদত করার চেষ্টা করলেন। এটি গোপন শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া শিরকাস সারাইর, তোমরা গোপন শিরক থেকে বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওমা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ, গোপন শিরক কোনটি হে আল্লাহ রাসূল, বা গোপন শিরক কি হে আল্লাহ রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি, একজন ব্যক্তি সালাত আদায় করার জন্য দাঁড়াচ্ছে, ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান, খুব চেষ্টা করে তার সালাতটাকে সুন্দর করতেছে, মানুষের দৃষ্টি আকৃষ্ট করার জন্য, মানুষের দৃষ্টি কাড়ার জন্য সে খুব সুন্দর করার চেষ্টা করছে তার সালাতটাকে, চেষ্টা করে। এটি হচ্ছে শিরকুস সারায়ের, গোপন শিরক। তো মানুষের দৃষ্টি কামনা করা, এটি তো রিয়া, এবং এটি গোপন শিরক। আপনি চাচ্ছেন কেন যে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য হচ্ছে তারা আপনার প্রশংসা করবে, এরপরে আপনি অন্তরে একটু শান্তি অনুভব করবেন যে আমি আমার এই আমলটা করলাম, মানুষ দেখে আশ্চর্যান্বিত হলো, তারা আমার এই আমল দেখে প্রশংসা করলো, আমাকে ভালো লাগলো, আপনি একটু মনের দিক থেকে প্রশান্তি লাভ করলেন। কিন্তু আপনি যে আপনার ইবাদতটাকে, আমলটাকে ধ্বংস করে দিলেন, সাথে সাথে আপনি গোপন শিরকের সাথে নিজেকে যুক্ত করলেন এই রিয়ার দ্বারা, সেটা তো খুব ভয়াবহ। চতুর্থ প্রকারের তৃতীয় প্রকারের শিরক হচ্ছে রিয়া, হচ্ছে শারীরিকভাবে রিয়া করা। শারীরিকভাবে রিয়া করা, আপনি কারো সামনে গিয়ে এমন ভাবে নিজেদের চেহারাই পরিবর্তন করছেন, নিজের চেহারাটাকে একটু ফ্যাকাশে ভাব দেখাচ্ছেন, যেন মানুষ আপনাকে দেখে পরহেজগার ভাবে, অনেক ইবাদতকারী মনে করে। উদ্দেশ্য এটা, কেউ হয়তো বা এমন ভাবে নিজের চেহারায় বিবর্ণতা এবং ফ্যাকাশে ভাব প্রকাশ করছে, যেন মানুষ তাকে দেখে একজন পরহেজগার, অধিক ইবাদতকারী ব্যক্তি মনে করে, এভাবে চেহারাটাকে এরকম ভাব দেখাচ্ছে। আবার কেউ লোক দেখানো এবং সুনাম অর্জনের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কণ্ঠস্বর নিচু করছে, উনি উঁচু আওয়াজে কথা বলে থাকেন, কিন্তু কোনো এক সম্মানিত ব্যক্তির সামনে গিয়ে তার কণ্ঠস্বরটাকে নিচু করছে, মাথাটাকে হয়তো একটু নিচু করছে, যাতে করে মানুষ মনে করে, বা ওই ব্যক্তি মনে করে যে এই লোকটা আসলে তো বিনয়ী মানুষ, এর মাঝে আল্লাহ ভীতি আছে, এটা যাতে মনে করে। এই মন মানসিকতা প্রকাশ করে কোনো ব্যক্তির সামনে নিজের চেহারাকে পরিবর্তন করা, যাতে মানুষ পরেশগার মনে করে। অথবা আপনি প্রশংসা পেতে চাচ্ছেন, এই উদ্দেশ্যে কণ্ঠস্বরটা আপনি নিচু করছেন, অথবা আপনার মাথাটাকে একটু অবনত করছেন, নিচু করছেন, যেমনটা জাপানি কোরিয়ানরা করে থাকে, চাইনারা করে থাকে। এটা হচ্ছে শারীরিক ক্রিয়া, শরীরের মধ্যে আপনি কিছুটা পরিবর্তন নিয়ে আসলেন মানুষকে দেখানোর উদ্দেশ্য, প্রশংসা পাওয়ার নেশায়। 5 নম্বরের বা 4 নম্বরের রিয়া হচ্ছে
পোশাক আশাকের ক্ষেত্রে রিয়া। যেমন কোনো ব্যক্তি, সাধারণত যারা পরেজগার ব্যক্তি, দুনিয়া বিমুখ, যারা আখেরাতকে প্রাধান্য দেয়, জুহাদ, এদের পোশাক পরিধান করছে। কোন ব্যক্তি এই যারা দুনিয়া বিমুখ আখেরাতকে প্রাধান্য দেয় দানকারী, এদের পোশাক পরিধান করছে যাতে করে তাকেও দুনিয়া বিমুখ আখ্যা দেওয়া হয়, বলা হয় এই ব্যক্তিটা আসলে আখেরাতমুখী। এবং অথবা কোন আলেম ওলামার যেভাবে যেভাবে আলেম ওলামারা পোশাক পরিধান করে থাকেন, সেভাবে আলেম ওলামাদের মতো করে তিনি পোশাকটা বানিয়ে সেভাবে পড়ছেন, যাতে তাকেও লোকেরা মনে করে যে হ্যাঁ এই লোকটা মনে হয় আলেম, অথচ সে সেরকম না। তো পোশাকের দ্বারাও রিয়া হয়। আবার পোশাক আপনি পরিধান করলেন, আপনার পোশাকটা খুবই মূল্যবান, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন এই পোশাকের দ্বারা, আপনি রিয়াকারী পোশাকের ক্ষেত্রে। আপনি যে লেভেলের, সে লেভেলের না হওয়া সত্ত্বেও আপনি না, আপনি যে অন্য কোনো লেভেলের, আপনি যে লেভেলের সে লেভেলের পোশাক পরিধান না করে অন্য লেভেলের মানুষের পোশাক আপনি পরিধান করছেন, নিজেকে তাদের মতো যাতে মানুষ মনে করে, এই উদ্দেশ্যে আপনি রিয়াকারী। কথার ক্ষেত্রে রিয়া হয়ে থাকে। কেউ হয়তো বা দুইটা একটা মাসালা শিখেছে, কোরআন হাদিসের কিছু মাসলা মাসাইল শিখেছে, সে কোনো মজলিসে যখন বসছে তখন হয়তো বা প্রধান আলোচক আসেননি, উদাহরণস্বরূপ বলছি কোনো মাহফিলে, সেখানে ওই ব্যক্তি আগে বেড়ে ওই মাসলা মাসাইল গুলো লোকদের সামনে উপস্থাপন করছে, যে এই বিষয়টা এটা, এই বিষয়টা এটা, এটা আমার জানা আছে। উদ্দেশ্য হচ্ছে লোকেরা যাতে তাকেও আলেম বলে, যে এই লোকটা আসলে তো কিছু জানে, এটা যাতে লোকেরা বলে, এই উদ্দেশ্যে সে এই কাজটা করছে। মজলিসের মধ্যে বসে দু একটা মাসলা মাসাইল জানা আছে, সেগুলো সে উপস্থাপন করছে যাতে লোকেরা বলে যে তো আলেম মানুষ, এই প্রশংসাটা সে পেতে চাচ্ছে, উদ্দেশ্য তার এটা, এটা রিয়া। হ্যাঁ, লোকেরা চাচ্ছে যে কেউ কিছু আলোচনা করুক, এখন কেউ আসে, কোনো প্রধান আলোচক আসেন নাই, বা যারা আলোচনা করবেন তারা আসেন নাই, যদি আবেদন রাখে আর কেউ যদি কিছু জানে তাহলে উনি আলোচনা করবেন, কিন্তু সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, ওই উদ্দেশ্যে না, নয় যে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে তার এই আলোচনার দ্বারা, যে যাতে মানুষ মনে করে যে উনিও কিছু জানেন, আলেম, এমন মানসিকতা যাতে না থাকে। আরো একটি রিয়ার প্রকার হচ্ছে সঙ্গী সাথীদের সাথে লোক দেখানো মন মানসিকতা প্রকাশ করা, অথবা আপনার বাসায় হয়তোবা কিছু লোকজন এসে দাওয়াত খেয়েছে, যারা গণ্যমান্য ব্যক্তি, অনেক ধনী ব্যক্তি, অথবা অনেক বড় আলেম শিক্ষিত ব্যক্তি, বড় কারি, নেতা মানুষ, এরা আপনার বাসায় দাওয়াত খেয়েছে, আপনি তাদেরকে নিয়ে অহংকার করছেন, আরে তুমি আমাকে চিনো, আমার বাসায় অমুক 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 বড় আলেমরা দাওয়াত খেয়ে গিয়েছেন, নিজেকে জাহির করছে এভাবে, এটা অহংকার, আবার রিয়া, দুটাই, অহংকারও এবং রিয়া। আপনার বাসায় আলেম ওলামারা দাওয়াত খেয়েছেন, দাওয়াত দিয়ে খাওয়াইছেন, এতে আপনার মর্যাদা বেড়ে গিয়েছে, আপনি খাওয়াইছেন আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, যদি সে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খাওয়াই থাকেন তাহলে আপনি নাকি পাবেন, কিন্তু এই খাওয়ানোটাকে আপনি আপনার নিজের স্বার্থে ব্যবহার করছেন, বড় মর্যাদার অধিকারী আপনি হয়ে গেলেন, এটা অন্যের সামনে আপনি প্রকাশ করছেন, নিঃসন্দেহে এটা রিয়া এবং অহংকার, অহংকার। অথবা অমুক অমুক আলেম আমার বাসা ভিজিট করেছে, আমার বাসায় এসেছিলেন, যখনই আমাদের এই এলাকা আসে তখনই উনি আমার বাসায় উঠে আমার বাসায় কিছু সময় কাটান, এভাবে কেউ হয়তো বা দাবি করছে অন্যের সামনে, বা নিজেকে প্রকাশ করছে যে আমি এই ব্যক্তি, রিয়া। আবার রিয়া হয়ে থাকে কখনো কখনো নিজেকে ছোট মনে করার দ্বারা, নিজের ত্রুটি বর্ণনা করার দ্বারা, হয়তোবা বললো যে আমি, আর ভাই আমি কিছুই না, কিন্তু আসলে উনি কিছু, নিজের বিপক্ষে নিজের দুর্নাম করছে, অথচ এটা তার করা ঠিক না। উদ্দেশ্য হচ্ছে যে তাকে লোকেরা যাতে বিনয়ী বলে,
নিজের দুর্নাম নিজেই করতেছে, উদ্দেশ্য হচ্ছে লোকেরা তাকে যাতে বিনয়ী বলে, যে ভদ্র নম্র এই লোকটা বিনয়ী ব্যক্তি একজন, সে নিজেকে বড় মনে করে না, ছোট মনে করছে। এই এটা প্রকাশ করার জন্য নিজের দুর্নাম নিজেই করছে। অথবা কোনো বক্তা আলোচক, সে তার খুতবার দ্বারা বক্তব্যের দ্বারা আশ্চর্যান্বিত হচ্ছে যে কত চমৎকার বক্তব্য দিয়ে ফেললাম। এরপরে লোকদেরকে জিজ্ঞাসা করছে, তাদের মতামত নিচ্ছে যে আজকের খুতবাটা কেমন হলো, আলোচনাটা কেমন হলো। উদ্দেশ্য কিন্তু তার এটা নয় যে লোকেরা তার আলোচনার সমালোচনা করুক, তার বক্তব্যের সমালোচনা করুক, এটা তার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে তার এই বক্তব্যের যাতে প্রশংসা করে। এই উদ্দেশ্যে লোকদেরকে সে জিজ্ঞাসা করছে যে আলোচনাটা কেমন হলো, উদ্দেশ্য প্রশংসা পাওয়া। এটা রিয়া, খুব সূক্ষ্ম রিয়া, লোক দেখানো আমল, খুব কঠিন ব্যাপার। কেউ হয়তো একটা বই লিখেছে, ওই বইটা লিখে মানুষে পড়েছে, এখন যে আমার এই বইয়ের দ্বারা বহু লোক হেদায়েত প্রাপ্ত হয়েছে। এটা তো অহংকার আবার রিয়া, দুটাই। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। মানুষের সম্মান, মানুষের পক্ষ থেকে সম্মান পাওয়াকে ভালোবাসা, পছন্দ করা, বা মানুষের ভালোবাসা অর্জন করা কোনো একটা ইবাদত দ্বারা, আমলের দ্বারা, এটিও রিয়া। উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ তাকে ভালোবাসেন, মানুষ যে তাকে সম্মান করছে, মর্যাদা দিচ্ছে, এটাকে ভালোবাসা। মানুষ সম্মান দিচ্ছে, মর্যাদা দিচ্ছে, এটাকে ভালোবেসে তিনি তার ইবাদত গুলোকে গোপনে করছেন। উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাকে সম্মান করে, মর্যাদা দেয়। এটি মানুষের সম্মান, মানুষের পক্ষ থেকে সম্মান লাভ করা, মর্যাদা লাভ করাকে ভালোবেসে আমল করছে গোপনে। এরপরে যখন কেউ জেনে যায়, তখন সে চাচ্ছে মানুষ যাতে তার প্রশংসা করে, নিজেকে মানুষের সামনে সম্মানিত করে তোলার জন্য, সম্মানিত হিসেবে দেখার জন্য মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে চাচ্ছে। এটিও গোপন রিয়া। মানুষের কাছ থেকে সম্মান মর্যাদা পাওয়াকে ভালোবাসাটা, এই উদ্দেশ্যে যাতে মানুষ প্রশংসা করে, অন্যরা প্রশংসা করে, এটা গোপন রিয়া। আরো একটি রিয়া হচ্ছে ইখলাসের সাথে সবকিছু করছি, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা ছাড়া অন্য কোনো কিছু হাসিল করা। ইখলাস আছে তার আমলের মধ্যে, ইখলাসটা করা, ইখলাসটা নিয়ে আসার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য হাসিল করা। এই জন্য দেখাচ্ছে যে সে ইখলাসের সাথে আমল করছে, কিন্তু সে এই ইখলাসের সাথে আমল করার দ্বারা কিছু পেতে চাচ্ছে মানুষের নিকট থেকে। এটাও ইখলাস বিরোধী। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, বর্ণনা করা হয়েছে যে আবু হামেদ আল গাজালি রহমাহুল্লাহ তার নিকটে পৌঁছেছিল যে যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন ইখলাসের সাথে আমল করবে, তার অন্তর থেকে তার জবানে হিকমাতি কথা ছড়িয়ে পড়বে। জবান দিয়ে তার অন্তর থেকে তার জবানে শুধু প্রজ্ঞাপূর্ণ কথা ঝরতে থাকবে, প্রজ্ঞাপূর্ণ কথাই বের হবে যদি 40 দিন আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করে, তাহলে ইবাদত করে। তাহলে তখন উনি বললেন, আবু হামেদ আল গাজালি এই কথা শুনে বললেন যে আমি 40 দিন ইখলাসের সাথে আমল করলাম, কিন্তু আমার জবান দিয়ে, অন্তর থেকে জবান দিয়ে কোনো প্রজ্ঞাপূর্ণ কথা আর বের হচ্ছে না, বের হলো না। কেন বের হলো না, এটা কারণ জানার জন্য একজন বিজ্ঞ লোককে জিজ্ঞাসা করলাম। উনি বললেন যে তুমি তো ইখলাসের সাথে আমল করেছিলে হিকমাত, প্রজ্ঞাপূর্ণ কিছু লাভ করার জন্য,
তুমি তো আল্লাহর জন্য করো নাই, ওই এখলাস তো আল্লাহর জন্য ছিল না, ওই একাগ্রতা তোমার মাঝে আল্লাহর জন্য ছিল না, তুমি হেকমতের জন্য সেই একাগ্রতা নিয়ে এসেছিলে, তুমি কিভাবে লাভ করবে? এই জন্য এ ধরনের এখলাস যুক্ত রিয়া যাতে আমাদের মাঝে না আসে, আল্লাহকে ছাড়া, আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কিছু অর্জন করার জন্য সবকিছুর মাঝেই আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। সম্মানিত ভাইরা, কিভাবে আমরা রিয়া থেকে নিজেদেরকে মুক্ত করব? এর কিছু উপায় আছে। যদি আমরা এই উপায়গুলো অবলম্বন করি তাহলে রিয়া থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। 1 নম্বর উপায় হচ্ছে, রিয়ার যে প্রকারগুলো আমরা আলোচনা করলাম, এই প্রকারগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা। এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এইসব রিয়া থেকে নিজেদেরকে মুক্ত রাখতে সক্ষম হবো ইনশাআল্লাহ। এই প্রকারগুলো সম্পর্কে প্রথমত আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, রিয়ার প্রকারগুলো যেগুলো আমরা আলোচনা করলাম। দ্বিতীয় হচ্ছে, রিয়া থেকে মুক্তি লাভ করার উপায় হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর নাম এবং গুণাবলী যেগুলো আছে সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এর মাধ্যমে জানতে হবে যে একমাত্র উপকারকারী আল্লাহ, নাফে, তিনি অপকারকারী, তিনি দানকারী, তিনি আবার বাধা দানকারী, তিনি সম্মান দানকারী, তিনি অপমান বেইজ্জতকারী, তিনি কাউকে উঁচু মর্যাদা দান করেন আর কাউকে আবার উঁচু থেকে নিচে নামিয়ে দেন, তিনি কারো রিজিককে সংকুচিত করেন আবার কারো রিজিকে প্রশস্ততা দানকারী, তিনি তিনি চোখের খেয়াল সম্পর্কে জানেন, তিনি অন্তরের মধ্যে যা কিছু আমরা কল্পনা করি না কেন, যাই কিছু চিন্তা করি না কেন, সেগুলো গোপনীয় নয় তার নিকটে। এ আল্লাহর গুণাবলী এবং নামগুলি সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন করতে সক্ষম হই, এগুলো সম্পর্কে জানতে সক্ষম হই, তাহলে আমরা আমাদের আমলের মধ্যে রিয়ার অনুপ্রবেশ ঘটাবো না। কারণ আমি যাকে দেখি আমল করছি সে তো আমার কোনো উপকার করতে পারবে না, আমার কোনো ক্ষতিও করতে পারবে না। যাকে খুশি করার জন্য, প্রশংসা যার নিকট থেকে পাওয়ার জন্য আমি আমল করছি, সে কি আমার কোনো উপকার করতে পারবে? আমার কোনো ক্ষতি করতে পারবে? আমাকে কিছু দিতে পারবে? আমাকে সম্মান এনে দিতে পারবে? আমাকে বেইজ্জত করতে পারবে? না, সবকিছুর মালিক আল্লাহ। সুতরাং কেন আমরা লোক দেখানো আমল করব? কেন লোকের নিকট থেকে, মানুষের নিকট থেকে প্রশংসা পাওয়ার জন্য আমল করব? আমাদেরকে রিয়া থেকে মুক্তি লাভ করার জন্য আরো যা জানতে হবে সেটি হচ্ছে, যারা ইখলাসের সাথে আমল করেন তাদের জন্য আল্লাহ যা কিছু প্রস্তুত করে রেখেছেন সেগুলো, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ইখলাসের সাথে আমল করলে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সঠিক নিয়াতে আমরা ইবাদত গুলো করলে আল্লাহ আমাদের জন্য জান্নাত নির্ধারিত করে রেখেছেন, স্থায়ী নিয়ামতের ব্যবস্থা আমাদের জন্য করবেন আখেরাতে, চক্ষু শীতল হয়ে যাবে, যা বিচ্ছিন্ন হবে না আমাদের জীবন থেকে। এই আল্লাহর নিয়ামত যেগুলো আমরা আখেরাতে ভোগ করার সুযোগ লাভ করব, আমরা মুখলিসদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে, মুখলিসিনদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে, মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে, এগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে রিয়া থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো ইনশাআল্লাহ। আর যারা লোক দেখানো আমল করে তাদের জন্য আল্লাহ যা কিছু প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, এ সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি তাহলেও আমরা ইনশাআল্লাহ রিয়া থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবো। রিয়া যে আমলের মধ্যে থাকে সে আমল ধ্বংস হয়ে যায় আপনি যখন এটা জানবেন। এই আমলের দ্বারা কোনো নেকি পাওয়া যায় না, এটা যখন আপনি জানবেন তখন তো আপনি মনের দিক থেকে চাবেন যে কোনোভাবেই যাতে আমার আমলের মাঝে কোনো প্রকার লোক দেখানো মন মানসিকতা, মনোভাব, মন ভাবের অনুপ্রবেশ না ঘটে। যেমন আগেই আমরা মুজাহিদ, শহীদ হয়ে যাওয়া মুজাহিদ, সাদাকাকারী, আলেম এবং কারি সম্পর্কে আলোচনা শুনে এসেছি, যাদেরকে দিয়ে সর্বপ্রথম জাহান্নামের আগুন, যে 3 ব্যক্তির দিকে দিয়ে জাহান্নামের আগুন পরিচালিত করা হবে। এই যে আমল ধ্বংস হয়ে যাওয়ার ভীতি,
ভয় যদি আমাদের মাঝে থাকে রিয়ার দ্বারা, তাহলে আমরা রিয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো ইনশাআল্লাহ। 5 নম্বরের উপায় হচ্ছে রিয়া থেকে মুক্তি লাভের, মানুষের প্রশংসা শুনে খুশি হওয়া যাবে না। আপনার কোনো কাজের জন্য মানুষ প্রশংসা করছে, আপনি খুশি হবেন না। অথবা আপনার কেউ দুর্নাম করছে, আপনি দুর্নাম করার কারণে চিন্তিত হবেন না। তাহলে রিয়া থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। মানুষের প্রশংসা আপনার কোনো উপকার করতে পারবে না। যদি আপনি আল্লাহর নিকটে নিন্দনীয় হন, খারাপ হন, তাহলে মানুষের প্রশংসা আপনার কোনো উপকারে আসবে না। আবার আপনার দুর্নাম করছে মানুষ, আপনার কোনো ক্ষতি করতে পারবে না তার এই দুর্নাম করাটা। যদি আল্লাহর নিকটে আপনি প্রশংসিত হন, আল্লাহর নিকটে প্রশংসিত হলে মানুষের দুর্নাম করা, আপনার বিপক্ষে অবস্থান গ্রহণ করা, কুৎসা রটনা করা কোনো আপনার ক্ষতি করতে পারবে না। যখন কেউ আপনার প্রশংসা করবে তখন আপনি এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন। হে আল্লাহ, তুমি আমাকে তারা যা বলছে সেটির কারণে পাকড়াও করো না, এবং আমাকে সেই সব কিছু ক্ষমা করে দাও, আমার সেই সব গুনাহগুলোকে ক্ষমা করে দাও যেগুলো সম্পর্কে তারা জানে না, এই জন্য তারা প্রশংসা করছে আমার। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন, এবং আমাকে তারা যা ধারণা করছে এর চাইতে আরো কল্যাণকর কিছু দান করো। কেউ প্রশংসা করলে আপনারা এই দোয়া করবেন, আর মানুষের সামনে মানুষের প্রশংসা করবেন না। মানুষের সামনে মানুষের প্রশংসা করা মানে তাকে হত্যা করা, তার গলা কেটে ফেলা হয়। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন। তো রিয়া থেকে মুক্তি পেতে চাইলে মানুষের প্রশংসা দ্বারা আপনি খুশি হবেন না, কোনোভাবেই না। বরং আপনি এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লিমা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন। 6 নম্বরের উপায় হচ্ছে আপনি নিজের প্রশংসা নিজে করবেন না। নিজের সম্পর্কে আপনি অন্যের সামনে প্রশংসামূলক এটা ওটা বলবেন না। আবার কেউ যদি আপনার প্রশংসা করে থাকে তাহলে ওই প্রশংসাটা আপনি অন্য কারোর সামনে বলবেন না। আপনার হয়তোবা কেউ প্রশংসা করেছে, কেউ খেদমত করেছে, আপনি সেটা অন্য লোকদের সামনে বলছেন যে আমি অমুক জায়গায় গেলাম, তারা এমন মেহমানদারি করলো, আমাকে এত সম্মান দেখালো, আপনি অন্যের সামনে বলছেন। এটা থেকে যদি বিরত থাকতে পারেন আপনি রিয়া থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন, কারণ এটা বলাটা রিয়ার অন্তর্ভুক্ত। অন্যের প্রশংসা আপনি আবার কারো সামনে উল্লেখ করছেন, এটা রিয়া। নিজের প্রশংসা আপনি নিজে করছেন, এটা রিয়া। এগুলো থেকে বেঁচে থাকতে হবে, করা যাবে না। আপনি যে সফলতা লাভ করেছেন আপনার জীবনে, যা কিছু করেছেন দিনের খেদমতের ক্ষেত্রে, আপনি এগুলো অন্যের সামনে আলোচনা করছেন, এটা রিয়া। রিয়ার একটি বড় দরজা হচ্ছে এটি। সুতরাং নিজের প্রশংসা নিজে করা যাবে না, আবার অন্য কেউ প্রশংসা করলে সেটি আর কারো সামনে গিয়ে বলাও যাবে না। তাহলে রিয়া থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এর মধ্যে এসে পড়বে আপনি আপনার সন্তানের প্রশংসা করবেন না, ছেলে হোক অথবা মেয়ে হোক। আপনার স্ত্রীর প্রশংসা করবেন না, আপনার বাড়ির প্রশংসা করবেন না, আপনার গাড়ির প্রশংসা করবেন না। যা কিছু আছে যেগুলো আপনার সাথে সংশ্লিষ্ট, এসব কিছুর প্রশংসা করবেন না। যদি প্রশংসা করেন তাহলে আপনি রিয়াকারী হিসাবে গণ্য হবেন। পরীক্ষায় আপনার ছেলে অথবা মেয়ে পাস করেছে, আর আপনি ফেসবুকে দিয়ে দিলেন যে আমার মেয়ে অথবা ছেলে গোল্ডেন A+ পেয়েছে, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আপনি রিয়াকারী, আপনি বড় গুনাহকারী। এর দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন? যে আপনার ছেলে খুব ভালো, মেধাবী ছাত্র বা মেধাবী ছাত্রী, এটা বুঝাতে চাচ্ছেন। এটা কেন আপনি দিলেন? এই এই কাজ থেকে বিরত থাকতে হবে। কোনোভাবেই এসব কাজ, আপনি হজে যাচ্ছেন, কোনোভাবেই এসব কাজ করা যাবে না। আপনি এয়ারপোর্টে পৌঁছেই বিমানের ভিতরে উঠে অথবা বিমানে ওঠার আগে আপনি একটা ভিডিও অথবা ছবি দিয়ে দিলেন যে আমি হজে যাচ্ছি, আপনারা সবাই দোয়া করুন। আমরা তো জানতাম না যে আপনি হজে যাচ্ছেন। গোপনেই তো আপনার হজে যাওয়াটা ভালো ছিল, আপনি প্রকাশ করছেন কেন? উদ্দেশ্য কি আপনার? আপনি তো রিয়া করছেন।
তো এগুলো নিজের এবাদতকে আপনি জাহের করতে চাচ্ছেন, প্রকাশ করতে চাচ্ছেন। হ্যাঁ, হজে যাচ্ছেন, আপনার কারোর সাথে লেনদেন আছে, ওই ব্যক্তির সাথে আপনি কথা বলবেন যার সাথে আপনার লেনদেন আছে। মানুষের অধিকারের হকের বিষয় যেগুলো আছে ওই ব্যক্তিদের সাথে আপনি কথা বলবেন। কিন্তু আপনি এভাবে স্টার এই ভিডিও অথবা ছবি শেয়ার করছেন ফেসবুকে, অথবা মক্কায় গিয়ে সেখানে একটার পর একটা ছবি দিতে আছেন হারামের, আহ, এই মসজিদের অথবা আশপাশের ছবি দিচ্ছেন। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি আপনার সন্তানদের কাছে পাঠাচ্ছেন তাদেরকেও উৎসাহিত করার জন্য, যে আমি এখানে এসেছি তোমাদের বাবা মা হিসেবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে ছবিটা হয়তো বা দিচ্ছেন যে তোমাদেরকে আসতে হবে, উৎসাহিত করার জন্য, সেটা ভিন্ন কথা। এরপরেও সেটি থেকে বেঁচে থাকা উচিত। কারণ আপনি হয়তো বা দিলেন না, আপনার ছেলে মেয়েরা হয়তো বা তাদের ফেসবুকে শেয়ার করে বসবে যে আমার বাবা অথবা মা হজে গিয়েছেন। ছেলে মেয়েরা, আমরা যেটা লক্ষ্য করেছি, যিনি হজে যেতেন বা যাচ্ছেন তার ছেলে মেয়েরা অহংকার করে যে আমার বাবা হাজি, হজ করে আসলেন। এটা যেন একটা অহংকারের এবাদতটা, যেন হজের এবাদতটা যেন একটা অহংকারের বিষয়ে পরিণত হয়েছে, বা এটাই সমাজের মধ্যে প্রচলন আছে। তো ছেলে মেয়ে হোক, স্ত্রী হোক, ঘর বাড়ি হোক, আহ, গাড়ি হোক, যেটাই নিজের সাথে সম্পৃক্ত, এগুলো মানুষের সামনে বর্ণনা করা যাবে না, যেটির দ্বারা আপনি আপনার নিজের প্রশংসা ফুটে উঠছে, এটি যাতে কোনোভাবে না হয়। সূরা আন-নাজমের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের প্রশংসা করতে নিষেধ করেছেন। আল্লাহ বেশি ভালো জানেন কে তাকওয়ার অধিকারী। আরো একটি উপায় হচ্ছে রিয়া থেকে বাঁচার। আপনি যে ইবাদত করবেন এই ইবাদতটা গোপনে করার চেষ্টা আমার করবেন। ইয়ে না, গোপনে ইবাদত করার চেষ্টা করবেন। তাহাজ্জুদে সালাত আদায় করছেন, অনেকে প্রশ্ন করে থাকেন আলোচনার পরে যে আমি তো তাহাজ্জুদে সালাত আদায় করি, ওটা বলার প্রয়োজন ছিল না, কিন্তু বলে ফেলবেন। আল্লাহ না করুন, হয়তো বা এটাও রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। সাদাকা করছেন, আপনি করেছেন, চেষ্টা করবেন গোপনে সাদাকা করতে, মানুষের সামনে প্রকাশ করে না। আপনি কাঁদার চেষ্টা করবেন একাকিত্বে, দোয়া করবেন আপনি গোপনে, আল্লাহর কাছে ডাকবেন, হাত তুলে একাকী মোনাজাত করবেন। যদি আমরা আমাদের যে কোনো ধরনের ইবাদত যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো গোপনে করার চেষ্টা করি, যেগুলো গোপনে করা যায় এগুলো গোপনে করি, তাহলে অবশ্যই এটি আমাদের জন্য কল্যাণকর। আমরা নিজেদেরকে রিয়া থেকে মুক্ত রাখতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা তাকিয়াল গানিয়াল খাফিয়া। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বনকারী বান্দাকে, স্বয়ংসম্পূর্ণ বান্দা যে অন্যের নিকটে হাত পাতে না, এই বান্দাকে এবং গোপনে আল্লাহর আনুগত্যকারী বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন। তাকওয়া অবলম্বনকারী, অন্যের নিকটে হাত না পেতে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করছেন যে আমি এতেই সন্তুষ্ট যে অবস্থায় আছি, এবং গোপনে যে আল্লাহর আনুগত্য করে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুতরাং আমাদেরকে গোপনে ইবাদত করার চেষ্টা করতে হবে, তাহলে রিয়া থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো ইনশাআল্লাহ। 8 নম্বরের উপায় হচ্ছে রিয়া থেকে নিজেদেরকে মুক্ত রাখার, মৃত্যুকে স্মরণ করতে হবে এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিনকে স্মরণ করতে হবে বেশি বেশি করে। মৃত্যু এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিনকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, তাহলে হয়তোবা আমরা রিয়া থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। কবরে যেতে হবে, কবরের জীবন সম্পর্কে, আখেরাতের জীবন সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। তাহলে হয়তোবা মানুষের প্রশংসা পাওয়ার মন মানসিকতাটাকে আমরা দূরে দূরে রাখবো, তাদের প্রশংসার প্রত্যাশী আমরা হব না। মনে রাখতে হবে যে যারা আমার প্রশংসা করছে তারা একদিন দুনিয়া থেকে বিদায় নিবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না, তাদের কোনো প্রশংসারও কোনো অস্তিত্ব থাকবে না। তো তাদের প্রশংসার প্রত্যাশী আমরা হই কেন? তাদের প্রশংসা পাওয়ার জন্য আমরা লালায়িত হই কেন?
কোনোভাবেই যাতে আমরা না হই, তাহলে রিয়া থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। যারা ইখলাসের সাথে আমল করেন, মুখলেস যারা এবং যারা মুত্তাকিন, এদের সংস্পর্শে থাকার চেষ্টা করতে হবে। যারা সত্যিকারের মুখলেস, সত্যিকারের মুত্তাকি, সে আলেম হোক, দায়ী হোক, আবেদ হোক, এদের সঙ্গী হওয়ার চেষ্টা করতে হবে, তাদের সাথ দিতে হবে। তাহলে হয়তো বা আমরা তাদের থেকে শিখে রিয়া থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। 10 নম্বরের উপায় হচ্ছে, যদি আমরা সক্ষম হই তাহলে সালাফে সালেহিনদের মধ্যে যারা মুখলেস ছিলেন, যারা ইবাদতকারী ছিলেন, যারা দুনিয়া বিমুখ ছিলেন, আখিরাতকে যারা প্রাধান্য দিয়েছিলেন, তাদের জীবনী পড়তে হবে, তাদের বিভিন্ন বই পড়তে হবে। তাহলে হয়তোবা আমরা রিয়া থেকে কিভাবে মুক্ত থাকবো, তাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে সেটি আমরা জানতে সক্ষম হব। 11 নম্বরের উপায় হচ্ছে, রিয়া থেকে বেঁচে থাকার আমাদেরকে আল্লাহর নিকটে দোয়া করতে হবে, কোনোভাবে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল এবং ইবাদতের মাঝে রিয়ার প্রবেশ না ঘটান। আল্লাহ যাতে রিয়াকে আমাদের থেকে প্রতিহত করেন, আল্লাহর কাছে চাইতে হবে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে একটি হাদিসের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোকেরা, ইত্তাকু হাদা শিরকা, তোমরা এই শিরকের ব্যাপারে, এই শিরককে ভয় করো, অর্থাৎ এই শিরকের ব্যাপারে সাবধানতা অবলম্বন করো, নিজেরা বেঁচে থাকো। ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামল, কেননা এই শিরক পিপিলিকা যে হাঁটে, যার আওয়াজ আমরা শুনতে পাই না, এর চেয়েও বেশি গোপনীয়। শিরকটা হচ্ছে এর চেয়েও বেশি গোপনীয়, মানে গোপন ভাবেই হয়তো বা শিরকের সাথে আমরা জড়িয়ে পড়ি, শিরকি কর্ম করে ফেলি, আবার শিরকি কথা বলে ফেলি। এই শিরকটা পিপিলিকার হাঁটার চেয়েও, হাঁটার শব্দের চেয়েও বেশি গোপনীয়। সুতরাং তোমরা এই শিরক থেকে বেঁচে থাকো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, বলেছেন, তোমরা বলো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআ না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লাম। যদি আমাদের গোপনে, জেনে না জেনে কোনো শিরক হয়ে যেয়ে থাকে, তাহলে সেটি থেকে মুক্তি লাভ করার জন্য এই দোয়া করতে হবে। রিয়া যদি হয়ে গিয়ে থাকে, শিরক যদি হয়ে গিয়ে থাকে, তাহলে আমাদেরকে এই দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লাম। এই দোয়াটা করতে হবে, হিজবুল মুসলিমের মধ্যে পাবেন, হয়তো আপনাদের অনেকের জানা আছে। সুতরাং আমাদেরকে এই শিরক থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য, রিয়া থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এবং এই দোয়াটা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। 12 নম্বরের রিয়া রিয়া থেকে মুক্তির উপায় হচ্ছে আত্মসমালোচনা করা। আপনি যখন কোনো কাজ করতে যাবেন, তখন আপনার নিজেকে আপনি প্রশ্ন করবেন, আমলটা শুরু করার পূর্বে, আমলটা তো প্রথমে সৎ হতেই হবে, কিন্তু আমলটা করার পূর্বে, এই সৎ আমলটা করার পূর্বে আপনি নিজেকে প্রশ্ন করবেন, মাযা তুরিদু বিহাদাল আমাল, আপনি এই আমলের দ্বারা কি চাচ্ছেন। যদি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্য থাকে, তাহলে সেই আমলটি করবেন, এটি আপনার জন্য বরকতের হবে। আর যদি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্য না থাকে, মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য থাকে, মানুষ শুনে আপনার প্রশংসা করবে আর এতে আপনি আনন্দিত হবেন, খুশি হবেন, এরকম কোনো উদ্দেশ্য থাকে, তাহলে ওই আমল করা থেকে বিরত থাকবেন। আপনাকে আত্মসমালোচনা করতে হবে আমলটা শুরু করার পূর্বেই, যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমলটা আমি করতে যাচ্ছি, নাকি এর মধ্যে মানুষকে দেখানোর কোনো মন মানসিকতা আমার মাঝে আছে। যদি মানুষকে দেখানোর মন মানসিকতা থাকে, তাহলে সেটি করা যাবে না। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকলে আপনি সেটি করবেন। এই অন্তরকে আমাদেরকে পরিষ্কার করতে হবে, যে কোনো ক্ষেত্রে অন্তরকে আমাদের পরিষ্কার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। সেই ব্যক্তি সফল, যে ব্যক্তি তার নফসকে পবিত্র করতে সক্ষম হলো, পবিত্র করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। কি থেকে? পাপ থেকে, রিয়া থেকে, শিরক থেকে, সকল প্রকার গুনাহ থেকে, বিদআত থেকে। ওয়া কাদ খাবা মান দাসাহা,
আর সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি নাফসকে কলুষিত করবে। সুতরাং আমাদেরকে কোনো কাজ, কোনো ইবাদত করতে যাওয়ার পূর্বেই আত্মসমালোচনা করতে হবে, ভেবে নিতে হবে যে যে কাজটা করতে যাচ্ছি এটি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করতে যাচ্ছি নাকি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হচ্ছে না। তাহলে হয়তো বা এর দ্বারা রিয়া থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করুন, রিয়া মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।